এবার আমরা 4:1 মাল্টিপ্লেক্সার দেখব। এখানে বোঝা যাচ্ছে যে 4:1 মাল্টিপ্লেক্সার মানে কি, 4টা ইনপুট এবং একটা কি আউটপুট। আউটপুট তো একটা হবেই মাল্টিপ্লেক্সারে কনফার্ম, তাহলে 4টা কি আমার ইনপুট আর একটা কি আউটপুট। তাহলে সিলেক্ট লাইন কী হবে? সিলেক্ট লাইন সমান সমান আমি জানি 2n ইকুয়াল টু কি আউটপুট বলতে 4 আছে। তাহলে এটা যদি করি 2n ইকুয়াল টু 2 এর উপর 2 পাওয়ার করা যায় না, 2 এর উপর 2 পাওয়ার, তাহলে আসে কি n সমান সমান 2। তাহলে সিলেক্ট লাইন আমার দুইটা, যে সিলেক্ট লাইন দুইটা, ইনপুট আমার কয়টা? 4টা, আউটপুট একটা। এবার আসি যে ট্রুথ টেবিলে। ট্রুথ টেবিলে দেখি এখানে আমার সম্ভাব্য সিলেক্ট লাইন কি হতে পারে। এখানে ডিপেন্ড করবে আমার সিলেক্ট লাইন যখন S0 হাই থাকবে বা লো থাকবে তখন কোন সিগন্যালটা আমার এই পাশে যাবে, সেটা ডিপেন্ড করবে সিলেক্ট লাইনের উপর। তাহলে সম্ভাব্য কী হতে পারে? এটা 0 0 1 1 0 1 0 1। দেখো যখন 0 0 তখন কী হচ্ছে 0, তার মানে কি আসবে কি I0 আমরা কি আউটপুটে পাবো। 0 1 এটা কি যদি আমি বাইনারিতে কী হচ্ছে আমার ডেসিমেল করলে কত হবে? 1 হবে, তাহলে কি আসবে I1। 1 0 এটাকে 1 0 যদি ডেসিমেলে করি তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে না? 2 এর বাইনারি কি 1 0 না? তাহলে 2 1 1। 3 বাইনারি দেখো কত? 1 1 না? তাহলে I3 আমরা আউটপুটে পাবো। এই যে আউটপুটে আমরা পাইলাম, এগুলার নিয়ে এক্সপ্রেশন সমীকরণ আউটপুট নিয়ে দেখো, এক্সপ্রেশন সমীকরণ যখন তৈরি করব, এক্সপ্রেশনটা কী হবে আমার? ওয়াই আমার কি আউটপুট, ওয়াই যদি আউটপুট হয়, দেখো প্রথম অবস্থায় কি I0, এখানে কি I0 হাই পাইছি আমি, তার মানে I0, আর এগুলো কি লো, S0 S1 দুইটাই কি লো, প্লাস I1 কি আমি হাই পাইছি না? I1 হাই, কিন্তু S0 হাই, S0 হাই, কিন্তু S1 কি লো, S1 লো, প্লাস তৃতীয় নম্বরে দেখো I2 আমার হাই, কিন্তু S0 এটাতে লো, 0 হলে বার আর 1 হাই হলে বার হবে না, তাহলে কি S1 এখানে হাই, প্লাস I3 আমার কি I3 আমার এখানে দেখো হাই, S0 হাই, S1ও হাই, S0 হাই, S1 হাই, এটা আমার কি এক্সপ্রেশন সমীকরণ। এই সমীকরণ নিয়ে এবার আমার লজিক সার্কিট তৈরি করার লাগবে। এখন যদি লজিক সার্কিট তৈরি করি, লজিক সার্কিট, তাহলে আমার কি লাগতেছে? একটা S1 একটা কি S0, তাই না? এটা দুইটা নিলাম, একটা কি নিলাম S0 নিলাম, এটা S0, এর সাথে যদি আমি নট গেট লাগাই তাহলে কী হবে? এটা S0 বার। এবার S1 নেই, এর সাথে যদি একটা নট গেট লাগিয়ে দেই তাহলে এটা কী হবে? S1 বার। প্রথমে দেখো S0 এবং S1 দুইটার উপর বার আছে, তাই না?
এবং আই জিরোর সাথে কি আছে আমার আই জিরোর সাথে এই তিনোটাই কি অ্যান্ড গেট করা আছে, যেহেতু পরস্পর গুণ অবস্থায় আছে তাহলে অ্যান্ড গেট এখানে কয়টা অ্যান্ড গেট হবে, একটা দুটো তিনটা চারটা দেখতে পাচ্ছ, এরা পরস্পরে কি গুণ অবস্থায় আছে, চারটা অ্যান্ড গেট যেহেতু হবে তাহলে আমি চারটা অ্যান্ড গেট এখানে নিয়ে নিচ্ছি। তো ঝামেলা না করে এই যে চারটে অ্যান্ড গেট আমি নিয়ে নিলাম। এবার দেখো প্রথমটাতে আই জিরো যখন থাকে তখন কি, যখন আই জিরো ছিল আই জিরো এটাতে কি আছে আই জিরো আগে আসি, যেহেতু এই দুটো আছে আমার এস জিরো এবং এস ওয়ান দুটো কি বার, তাই না? তাহলে এস জিরো আমার এখানে এস জিরো নিয়ে গেলাম। এই যে এস ওয়ান আমার এটা বার, এস ওয়ান বার যেহেতু কইছে আর আই জিরোটা আমি এখানে নিয়ে নিই। এবার দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে কি আছে, এই যে দুই নম্বরটার ক্ষেত্রে কি আছে, দুই নম্বরটার কি এস জিরো এস ওয়ান বার, কিন্তু এস জিরো এবং এর উপর কোনো বার নাই, তার মানে কি এস ওয়ান বার থেকে নিব, আর এটা কি এস ওয়ান বার আর এস জিরো বার নাই, তার মানে এটাতে বার নাই আমার। দেখো বার আছে এই পাশের লাইনে, তো এটাতে আমার কি বার নাই, আর হচ্ছে কি এস আই ওয়ান এবার দেখো যে তৃতীয় নম্বরটাতে কি আছে, এস জিরোর উপর এবার বার আছে, দুইটার উপর বার নাই। এস জিরোর উপর বার আছে আমার, এটাতে বার আছে, এটা আমার কি বার এস জিরো বার, এস ওয়ান এটা আমার এস ওয়ান নট বার, আর এটা আছে তাহলে আমার কি হবে আই টু এটার উপর বার নাই। তিন নম্বর দেখো কোনোটার উপরই বার নাই, তাহলে দুইটাই নট বার, এটা হবে এটা কি হবে আই থ্রি। এবার দেখো এই চারটা আমার কি গেট করা আছে, অর গেট করা আছে, কারণ পরস্পরে যুক্ত আছে কি যোগ হয়ে, তাহলে আমি এখানে একটা অর গেট দিই, এই যে অর গেট দিলাম। আমার কি অর গেট, এই যে সবগুলোই অর গেটে গেছে, আর এখানে একটা যে টাইপ এক্সপ্রেশন পাবো ওটাই ওয়াই সমান সমান আউটপুট বা ওয়াই, বা এই যে ওয়াই সমান সমান এই এক্সপ্রেশনটা আমি পাবো, এই এক্সপ্রেশনটা আমি এবার পাবো এখানে। এটাই আমার লজিক সার্কিট। থ্যাংক ইউ।